রাত ৩:১৫। চারপাশ নিস্তব্ধ। অন্ধকার ঘরে শুধু একটা স্ক্রিনের নীল আলো জ্বলছে। সিয়াম বিছানায় শুয়ে এক নাগাড়ে রিলস স্ক্রল করে যাচ্ছে। চোখে জল আসছে, আঙুল ব্যথা করছে, কিন্তু থামার কোনো উপায় নেই। তার মনে হচ্ছে সে একটা গভীর গর্তে আটকে আছে, যেখান থেকে বের হওয়ার কোনো সিঁড়ি নেই। আমরা অনেকেই সিয়ামের মতো। আমরা জানি আমরা সময় নষ্ট করছি, কিন্তু তবুও আমরা থামতে পারছি না। আজ সেই গল্পের শুরু, যেখানে একটা আসক্তি শেষ হয়ে একটি জীবনের বিজয় শুরু হয়েছিল। সিয়াম একসময় মেধাবী ছিল, কিন্তু ধীরে ধীরে স্মার্টফোনের রঙিন দুনিয়া তাকে গ্রাস করে নিল। সকালে ঘুম ভাঙত নোটিফিকেশন চেক করে, আর রাত শেষ হতো অর্থহীন সব ভিডিও দেখে। ডাইনিং টেবিলে বাবার দীর্ঘশ্বাস আর মায়ের অশ্রুজল চোখ এখন সিয়ামের কাছে স্বাভাবিক। বাবা একদিন বলেই ফেললেন, তোকে নিয়ে স্বপ্ন দেখাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। বন্ধুদের সাফল্যের খবর ফেসবুকে দেখে সিয়াম ভেতরে ভেতরে জ্বলে যেত। এক বুক হাহাকার নিয়ে সে আরও বেশি করে মোবাইলে ডুবে যেত, নিজের ব্যর্থতা ভুলতে। সে নিজেকে বলতো, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি একজন লুজার। সেদিন ছিল সিয়ামের জন্মদিন। কেউ তাকে উইশ করেনি, এমনকি তার নিজের মনও না। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, উস্কো খুস্কো চুল, চোখের নিচে কালি, আর একজোড়া নিষ্প্রাণ চোখ। সে নিজেকে প্রশ্ন করল, এই কি সেই সিয়াম যাকে নিয়ে তার মা গর্ব করত? এই কি সেই সিয়াম যে একসময় আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখত? হঠাৎ সিয়ামের মনে হলো সময় বালি ঘড়ির মতো হাত থেকে ফুসকে যাচ্ছে। সে যদি আজ না থামে, তবে কাল তার জন্য কোনো ভবিষ্যৎ থাকবে না। সেদিনই সে এক কঠিন সিদ্ধান্ত নিল। কোনো জাদুকরী পরিবর্তন নয়, বরং নিজের সাথে এক যুদ্ধের ঘোষণা। পরের দিন সকালে সিয়াম তার মোবাইল থেকে সব অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে দিল। প্রথম কয়েকদিন ছিল নরকের মতো। হাত বারবার ফোনের দিকে যাচ্ছিল, মন বলছিল একটু দেখলেই কি হয়। কিন্তু সিয়াম এবার দমে যাওয়ার পাত্র নয়। সে প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে ওঠা শুরু করল। শুরুতে শরীর চলত না, কিন্তু সে নিজেকে টেনে বিছানা থেকে তুলত। সে পড়াশোনা আর স্কিল ডেভেলপমেন্টে নিজেকে সঁপে দিল। যখনই তার অলসতা লাগত, সে তার বাবার সেই হতাশ চেহারাটা মনে করত। অনেকবার সে ভেঙে পড়তে চেয়েছে, কিন্তু প্রতিবারই সে ডায়েরিতে লিখত, ব্যথা সাময়িক, কিন্তু অনুশোচনা সারা জীবনের। 6 মাস পর সিয়াম আর সেই পুরনো সিয়াম নেই। তার কাজের টেবিলে এখন মোবাইলের বদলে বই আর ল্যাপটপ। সে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ পেল। তার কাজের দক্ষতা দেখে সবাই মুগ্ধ। সবচেয়ে বড় পুরস্কারটা পেল সে এক বিকেলে। তার বাবা তার পিঠে হাত রেখে বললেন, আমি জানতাম আমার ছেলেটা ফিরে আসবে। আজ আমি গর্ব করে বলতে পারি, তুই আমার ছেলে। সিয়ামের চোখে তখন জল, কিন্তু সেটা ব্যর্থতার নয়, সেটা বিজয়ের তৃপ্তির। আপনার হাতে থাকা এই ছোট্ট যন্ত্রটি হয় আপনার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার হবে, নয়তো আপনার কবরের সবচেয়ে বড় কারণ। সিদ্ধান্ত আপনার। আপনি কি স্ক্রিনের ওপর আঙুল ঘষে অন্যের জীবন দেখে আফসোস করবেন, নাকি সেই হাত দিয়ে নিজের ভাগ্য লিখবেন? মনে রাখবেন, ঘড়ির কাঁটা সবার জন্য সমানভাবে ঘোরে। আজ আপনি সময়কে মারছেন, কাল সময় আপনাকে মেরে ফেলবে। এখনই ফোনটা সরিয়ে রাখুন, আয়নার সামনে দাঁড়ান, নিজেকে বলুন, এখনো শেষ হয়ে যায়নি। আমার গল্পটা আমি আজ থেকেই নতুন করে শুরু করব, কারণ আপনি জেতার জন্যই জন্মেছেন।